শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল, ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য। সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যুপুরীতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানাই দেব। ঘৃণার সাথে কন্যা উজুবিল্লাহ, ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে, আল্লাহ তাআলা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন। এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। 2200 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। চিৎকার দেখো নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আর একদিনে আল্লাহ তাআলা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না, একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। এটা তো শেষ হয়েছে। আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না, দাও দাও করে জ্বলতেছে। সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন? কত প্রকারের তারা গ্যাস, বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য পারতেছে না। একদিকে আগুন জ্বলে, পাশে সমুদ্র, কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে। এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন, এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না, মনে হচ্ছে ফেরেশতারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ আছেন না নাই? চিল্লায় বলতে পারছেন না নাই? তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে, তা হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো। এই অ্যাকশন কে নিয়েছেন যদি বলেন তো ভাই? আরো যদি বলুন কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। আমার ভাইয়েরা, আফগানিস্তানের মাটিতে সেখানকার তালেবানেরা আনারের চাষ করলো, আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল সৈন্যরা হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্টগুলো মুসলিম বিশ্ব বর্জন করলো। ফান্টা, আরসিকোলা, 7 আপ, স্প্রাইট, যা আছে যত প্রকার পানি আছে, কোকা-কোলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা। এখন এই যে পানীয় তো একটা বিরাট বাজার ছিল মধ্যপ্রাচ্য গরম এলাকা না, সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, 52, 51 এই পর্যন্ত হয়ে যায়। তো সেখানে এই পানীয়টা খুব চলে, 7 আপ, আরসিকোলা, কোকা-কোলা, মিরিন্ডা, স্প্রাইট, এগুলো খুব চলে। যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেললো, এখন এই বাজার তো খালি। সাফাকুলা তালিবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার। আলহামদুলিল্লাহ বলেন। বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন। 1 বছর যেতে না যেতেই তারা সুপার কার আবিষ্কার করলো তালিবানরা। কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে, যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানায়, যারা BMW, মার্সিডিজ বেঞ্চের মতো, ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবানরা বানায় ফেললো। এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্তানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত। আল্লাহু আকবার বলেন। তাহলে একদিক থেকে বাইক বানিয়ে ফেললো, প্রযুক্তির খাতে তারা অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারের সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িটা সাপ্লাই দেওয়া শুরু করলো। যে জমিনের মধ্যে আফিমের চাষ হয়েছে সেখানে তারা আনারের চাষ করতে শুরু করে দিল। যে মাটিতে আমেরিকা 20টা বছর বৃষ্টির ফোঁটার মতো গুলি বর্ষণ করেছে, বুম্পিং করেছে, 70,000 তালেবানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, সেই মাটি থেকে ফেটে দিয়ে আল্লাহ তাআলা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রত্ন ভান্ডার বের করলেন। আপনারা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ধনী নীতা আম্বানির নাম নিশ্চয়ই শুনেছেন, মুকেশ আম্বানির নাম শুনেছেন। ভারতবর্ষের তার ছেলের বিবাহের মধ্যে গোটা পৃথিবীর যত প্রকার বড় লোক আছে সবগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ঠিক না? পত্রপত্রিকা খুব গরম ছিল, মিডিয়া পাড়া কয়েকদিন গরম ছিল এগুলো নিয়ে। তো যাই হোক, নীতা আম্বানি তার গলার মধ্যে যে চেইন ব্যবহার করেছিলেন, একটা নেকলেস ব্যবহার করেছিলেন, পান্নার নেকলেস, ডায়মন্ডের না,
ডায়মন্ড একটা পাথর, পান্না আরেকটা পাথর, এটা গ্রিন কালারের হয়। আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি দাম একটা নেকলেসের মূল্য। এই যে নেকলেস, এত দামি পদার্থ যেটা পান্না, হীরা চুরি পান্না বলে না, হীরা চুরি পান্না, এই পান্নার খনি আল্লাহ আফগানের মাটির মধ্যে তৈরি করে দিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? সাহায্য আছে না নাই? আল্লাহ পাক তাদের এমন ভাবে সাহায্য করতে শুরু করলেন, ওদের দেশের মুদ্রার তুলনায় ইউএস ডলারের মান চলে গিয়েছিল 133 টাকা রুপি, 133 রুপি চলে গিয়েছিল। তালেবান সরকার 2 বছরের মধ্যে সেই ইউএস ডলার তাদের তুলনামূলক ডিফারেন্সে এখন নিয়ে আসছে 50 টাকারও নিচে। আলহামদুলিল্লাহ বলেন, 50 রুপির নিচে নিয়ে আসছে। কিছুদিনের মাথায় ইনশাআল্লাহ শুনতে পাবেন যে আফগানের মুদ্রা ইউএস ডলারকে ছাড়াই গেছে। ভরসা করেছে কার উপরে? আমি এই গল্প আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে শুধু এই কথা বোঝাতে চেয়েছি, প্রিয় ভাইরা, কোন রাষ্ট্রে যদি ইসলামের বিধিবিধান থাকে সে রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহর হুকুমের সামনে আমরা কে যে আমরা প্রশ্ন তুলবো, আল্লাহ কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন সুদ খাবো না, কেন সুদ খাবো না, কেন মিথ্যা কথা বলবো না, কোনো কেন নয়। আমরা গোলাম। আমরা কি জোরে বলেন তো ভাই? কার গোলাম? এই কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি ভাই? এটা আমাদের গৌরব। আমরা সম্মানের সাথে বলি আল্লাহ যেন আমাদেরকে একেবারে সাচ্চা গোলাম বানায় দেয়। জোরে কথা আমি। আর গোলামের রবের হুকুমের সামনে কোনো প্রশ্ন তোলার অধিকার থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মনে রাখবেন, এই পয়েন্টটা ভুলে যাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামী 2টা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি না, ওরা কিয়ামতের আগে দুনিয়াতে আবির্ভাব ঘটবে এদের। এদের মধ্যে একটা শ্রেণী হবে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে পুরুষ শ্রেণীটা জাহান্নামে যাবে, এদের আলামত শোনো, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে তারা মানুষদেরকে পিটাবে। সন্ত্রাসী গুন্ডা টাইপের মানুষেরা, এরা জাহান্নামে যাবে না, এরা তো জাহান্নামে যাবে, জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে এই দুনিয়াতে যে সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ। আমাদের বক্তব্য লোক মহিলারা শুনতে পাচ্ছে না? হ্যাঁ, মহিলাদের প্যান্ডেল আছে। মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আমি আপনার সন্তান তুল্য হয়ে বলছি, কথাগুলো ইম্পর্টেন্ট, খুব মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বললেন, পোশাক পরে মানুষ তো উলঙ্গ থাকার কথা নয়, তাহলে উলঙ্গ কেমনে থাকে? এটার 2টা ব্যাখ্যা আছে। কয়টা? 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে যে পাতলা পোশাক পরার পরে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছে। এই পোশাক পরা যে কথা, না পরা একই কথা। এখন আপনারা বলেন এই পোশাক নাই এখন? আরো যদি বলেন একটা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরে নাই, পরেছে ভারী পোশাকই। এত 8-60, এত টাইট, একে ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসতেছে। আছে না নাই? হারাম এই পোশাক পরা। কি? আরো জোরে। কিছু কিছু মহিলা ইদানিং ডিজিটাল বোরকা পরে। আহারে বোরকা, মনে করে একেবারে বেহেশতের দারোয়ান। উনি বোরকা পরে আসছে, এমন বোরকা, এমন মডেলের বোরকা, এই বোরকা পরলে পুরুষরা আরো বেশি টাকায় থাকে। ঠিক কিনা বলেন? আবার বোরকা পরেছে শরীরের ভাজে ভাজে একেবারে সেট করে নিয়ে আসছে। হ্যাঁ, শরীরের ভাজে ভাজে সেট করা বোরকা, দেহ অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ফুটে উঠলে, হাঁটলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এই ধরনের আধুনিক বোরকা নাই। আবার সারা শরীর বোরকা পরে মুখটা এত সুন্দর করে মেকআপ করে সাজাইছে পরপুরুষের জন্য। এরপরে স্বামী এমন বেহায়া নির্লজ্জ, বউয়ের ছবি সুন্দর করে তুলছে, তুলে ফেসবুকে দিয়া বলে, দোস্তরা আপনাদের নতুন ভাবি, একটু খাস দিলে দোয়া করে দিবেন। আর বন্ধুরা যে কি দোয়া শুরু করে,
আহার দোয়া। আচ্ছা, আমি ওই সমস্ত নির্লজ্জ বেহায়া স্বামীদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা একটু বিবেক দিয়ে জবাব দেবেন। আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আপনার বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেল ভালো আছে, সবাই মোটামুটি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বোঝায়, যুক্তির জন্য ধরলাম আর কি। একেবারে খান জাহান আলী, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি মতো সব আল্লাহর ওলি বুজুর্গ। আচ্ছা, এর মধ্যে কি দুই একটা শাহরিয়ার কবি টবি নাই? দুই একটা হাসান হক ইনু নাই? দুই একটা রাশেদ খান মেনন নাই? দুই একটা শামসুদ্দিন চৌধুরী মানিক নাই? আচ্ছা, দুই একটা টাকলা মুরাদ নাই? আর চরিত্র কি চরিত্র! এই টাকলা মুরাদ দেশের একজন প্রখ্যাত আলেমকে লুচ্চা বলে গালি দিয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আল্লাহ ওর 5 মিনিটের কল রেকর্ড ফাঁস করে দিল। ফাঁস কিন্তু মানুষে করে নাই, আল্লাহ করে দিয়েছেন। ঠিক না? ঠিক। 5 মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে প্রমাণ হলো ওর চাইতে বড় লম্পট এই 56,000 বর্গমাইলে আর নাই। এর মতো বড় বদমাশ আর কেউ আছে? সাবধান। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, এইরকম টাকলা মুরাদের মতো চরিত্রবান লোক আর দেশে আছে না নাই? আপনি যে ফেসবুকে বউয়ের ছবি দিয়া দিলেন, ধরলাম সব শাহজালাল শাহপরানের মতো পুরুষের সামনে পড়েছে, আপনার বউকে এড়াই গেছে, কেউ দেখে নাই। যদি আপনি দেখার জন্য বলছিলেন, হয় ওরা না হয় নিজেকে সেভ করলো, দেখলো না, কিন্তু এই যেরকম টাকলা মুরাদের মতো জন্মের দেখা দেখছে, একটা জের জবর পেশ নাট বল্টু সহ দেখছে। ঠিক না? ঠিক। দেখে মনে মনে কত মন্তব্য করছে, চোখের জিনা করেছে, অন্তরে জিনা করেছে, আরো যে কত কিছু করছে তা তো হিসেবই নাই। ঠিক কিনা বলেন? কি কষ্ট হচ্ছে? আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কক্সবাজারে একটা পাগল মহিলা পাওয়া গেল, মহিলার গর্ভে বাচ্চা। বুঝেন? রাস্তাঘাটের একটা পাগলি রাস্তাঘাটে ফুটপাতে পড়ে থাকে, যার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। মানুষ কত বড় অমানুষ হলে, পশু হলে, জানোয়ার হলে এমন একটা পাগলিকে ধর্ষণ করে তার গর্ভে বাচ্চা ঢুকিয়ে নিয়েছে। সে বাচ্চার বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে মেয়েটি। যে দেশের মানুষ এমন হিংস্র হয় না, জানোয়ার, পাগলিকেও সুযোগ পেলে ছাড়ে না, সেই দেশের মধ্যে আপনি আপনার বউকে সাজায় গুজায় ছাড়লেন পাবলিক প্লেসে, একটু আন্দাজ করলেন না, বাটে পাইলে ওরা কাজটা করবে কি? কথা বলেন ঠিক কিনা বলেন? হারাম। বউর ছবি ফেসবুক আর জীবনে দিবেন? কারা কারা দিবেন হাত দেখি তো। কেউ দিবেন না? এবার দিবেন না কারা কারা হাত দেখি। কারা কারা জীবনেও দিবেন না? গুলি করলেও দিবেন না? বিয়ে করছো নাকি বেটা? কি খুশি দেখছেন! বয়স হলো 7 বছর, পাই ইনশাল্লাহ। ও জীবনেও দেবে না, ওই সাচ্চা মুসলমান হবে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। নির্লজ্জ বেহায়েরা শিক্ষা গ্রহণ করে বাচ্চার কাছ থেকে। আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদিবিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাস্তাঘাটে চালায়। আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত। 1 নাম্বার হচ্ছে নিসাউন, এমন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে ওরা ল্যাংটাই থেকে যাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য এদের মধ্যে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষের দিকে নিজেরা ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। বর্তমান এটার ব্যাখ্যা বোঝানো একবার সহজ। টিকটক আইডি আছে না নাই? ফেসবুক আছে না নাই? শর্ট ভিডিও আছে না নাই? যে সমস্ত মেয়েরা একেবারে সেজে গুজে লাবণ্যময়ী করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস খানা বলেছে, মুমিলাতুন মাইলাতুন,
এদের মাথার চুলটা কেমন হবে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। হুজুর বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাহ, উটের কুচ যেমন উঁচা থাকে, এদের মাথার খোপার মধ্যে এই জায়গায় তালুর মধ্যে এরা খোপা বাঁধবে, চুলের খোপা উঁচা করে রাখবে। ওরা আছে না নাই? বেঁধে উঁচা করে কৃত্রিম ভাবে চুল ফোলায় রাখবে। হুজুর বলেছেন এই সমস্ত কোয়ালিটির মহিলা যারা লা ইয়াদখুলনাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে। অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমার মায়েদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমরা যারা স্বামী আছি, আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব কিন্তু আছে, দায়িত্ব নাই? আমার মায়েরা বোনরা তো অবশ্যই নিজের সতীত্বকে হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন, কিন্তু তাদেরকে দ্বীনের উপর পরিচালিত করার জন্য আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়বদ্ধতা আছে না ভাই? আছে। আল্লাহর কাছে কিন্তু আমাদের আসামি হয়ে যেতে হবে। সুতরাং এখানে যত ভাইরা আছি আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রী আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। আজকের পর থেকে কোনো প্রকার নেশা দ্রব্য আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ বলেন। শুরু বিড়ি দেখাইলে কোনো অসুবিধা নেই না? এলাকায় বিড়ি আছে নাকি ভাই? কুমিল্লা মানে বিড়িও খায় কি? এটা খাওয়া মুস্তাহাব নাকি? যেভাবে আছে কয় মনে খাওয়া মুস্তাহাব। বিড়ি খাওয়া জায়েজ হবে না, এটাও মাকরুহে তাহরিম। বিড়ি থেকে শুরু করে যত প্রকারের মাদক আছে সব মাদকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে ইনশাআল্লাহ বলেন। যুবকেরা আমরা তো কিয়ামতের দিন হুজুরের শাফাত নিয়ে, হুজুরের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। চাই না আমরা ভাই? তাহলে মাদক মুক্ত জীবন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে, শরীয়ত মেনটেন করে চলতে হবে, আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে, কোনো এক্সকিউজ চলবে না বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাই? আজকের পর থেকে নামাজ হবে কয় ওয়াক্ত? এই ক্ষেত্রে কোনো প্রশ্ন তো তোলা যাবে ইনশাআল্লাহ বলেন। মুখের দাড়িটা আজকের পর থেকে যাবে ইনশাআল্লাহ। কার কার থাকবে হাত দেখি? ছোট বাচ্চারা বেশি উঠেছে নাকি? ভালো করে তোলেন, আল্লাহকে দেখান। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? সবাই বলেন দাড়ি রাখা। হাত নামান। এটা এমন একটা আমল, এটা আপনাকে অসংখ্য গুনাহ থেকে সেভ করবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদেরকে ছোট্ট প্রশ্ন, আপনারা বলেন তো জীবনে কোনোদিন দাড়িওয়ালা লোককে রাস্তা দাঁড়ায় পেশাব করে দেখছেন? জোরে বলেন। তাহলে বোঝা গেল এটা এমন একটা আমল, শুধু এই আমলটা থাকার কারণে অসংখ্য গুনাহ থেকে ব্যক্তি বেঁচে যায়। আলহামদুলিল্লাহ। দাড়ি থাকলে মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান বাড়ায়। দাড়ি মানুষকে ওয়াকার, ভারিত্ব বাড়ায়, ওয়েটনেস বাড়ায়, তার মর্যাদা বাড়িয়ে দেয়। রাসূলের সুন্নাহ শুধু আদায় হয় না, এর মাধ্যমে সুন্নত আদায়ের সাথে সাথে একদিক থেকে তো আপনি রাসূলের আশিক হলেন, হুজুরের সাথে শাফাত পাওয়ার একটা চিন্তা চেতনা মনের মধ্যে আসলো। রাসূলকে মুহাব্বত করি, হুজুরের শাফাত আমরা পেতে চাই ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের কারণে আল্লাহ তাআলা অসংখ্য সগীরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। একটু চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। এবার আপনারা বলেন তো ভাই, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। কিন্তু এই দেশের মাজার পূজারের অনেক লোক আছে যারা মনে করে পীর সাহেব